ছোটবেলায় যখন কথা শিখেছিল, ডাক্তার কিও জানতো না, তখন থেকে মা আমি ডাক্তার হব, আমরা লড়াই সেখান থেকেই। লড়াইটা আমাদের তিনজনের ছিল ছোট্টবেলা থেকে। ও বাবা মাকে ভীষণ ভালোবাসতো সবাইকে। পরেও দেখেছেন আপনারা, পেশেন্টদেরও ভীষণ যত্ন সহকারে দেখতো। তো আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। ওর বাবা সবসময় বলতো আমার মেয়ে আমার কাছে অনেক দামি, কিন্তু বাবাকেও খুব বকতো। সবসময় বলতো, বাপি তুমি কিন্তু একটা ডাক্তারের বাবা। আজকে আর কেউ বলে না সেটা। সেই যে ছোট্ট মৌ থেকে একজন বড় ডাক্তার হয়ে উঠেছিল, তার যে জার্নিটা, কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। কিন্তু রাত্রিটা ওর জন্য আমার সবসময় এখনো থাকে। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এভাবে অভয়া তিলোত্তমা হয়ে যাবে, বাবা মার নিজের দেওয়া নামটাও নিতে পারবে না। এই যে পাশে ছবিটা রয়েছে, মুখটা অস্পষ্ট। কেন অস্পষ্ট? সে তো কোনো দোষ করেনি। আমার মেয়েটা এত শান্ত ছিল, কোনোদিন কেউ ও বাড়িতে থাকলেও বুঝতে পারতো না যে ও বাড়িতে আছে। আমি গেলে দিদিমণি বলছেন, দেখো তোমার মেয়ে কি লিখেছে। গর্বে আমার এখনো মাঝে মাঝে বুকটা ভরে ওঠে। স্কুলে ভালো রেজাল্ট সব সময় হতো ওর, আর একদম শান্ত, স্কুলে গিয়ে বসতো আর বেরোতো। কোনো সময় কোনো বায়না ছিল না। ও বরং আমাদের অভিভাবক ছিল। আমরা সেই মাথার উপর থেকে অভিভাবককে হারিয়ে ফেলেছি। একটা রাবার প্ল্যান্ট গাছ খুব ভালোবাসতো। রোজ বাড়িতে এসে বলতো, মা বাপি ওই আমাকে গোপালদা ড্রাইভার আমাকে একটা ওই রাবার প্ল্যান্ট গাছ এনে দিচ্ছে না। আমি ওর বাবাকে নিয়ে দোকানে গিয়ে একটা রাবার প্ল্যান্ট গাছ কিনে দিয়েছিলাম। তার কয়েকদিন পরে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে, মা আজকে হেঁটেই যাব, একটা জায়গায় যাওয়ার ছিল, তুমি আজকে একটু কষ্ট করে হেঁটে হেঁটেই চলো। কতদিন তোমার হাত ধরে হাঁটি না, তোমার হাত ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা রাবার প্ল্যান্ট গাছ দেখে আমাকে বলছে, দেখো তো মা, ডালটা ছিঁড়তে পারো নাকি। ডালটা ছিঁড়েছি, ওর হাতে দিয়েছি। তখন বলছে, এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো মা, তাহলে গাছটা বেঁচে যাবে। গাছটা এত বড় হয়ে গেছে, সব সময় লাল মাথাটা লালই হয়ে থাকে। ও দেখতে পায় না, হয়তো দেখতে পায়, কিন্তু আমার যে ঈশ্বর প্রদত্ত গিফট, আমার ডায়মন্ড, ওর বাবার অনেক দামি। রাত্রে যখন খিদে পেত, মা আমার খিদে পেয়েছে, তুই খেয়ে নে, দাঁড়াও বাপি কোথায় আছে দেখে নি। ফোন করে, বাপি আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এখন আর কেউ সারা রাত না খেয়ে থাকলেও বলে না যে মা তুমি কি করছো বা তুমি কি খাচ্ছ। আমাদের কেউ নেই বলার। কেন এমন হলো? কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। যারা ওকে মেরেছে তারা এর সমস্ত ফল ভোগ করবে। আমাদের পাপে কিচ্ছু হয়নি, তাদেরই পাপ। যারা আমার মেয়েকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, দুর্ভাগ্য তাদের, আমাদের কোনো দুর্ভাগ্য নয়। আমাকে সবাই বলে রত্নগর্ভা। আমি সত্যিই রত্ন পেয়েছিলাম, যেটা আমি হারিয়ে ফেলেছি। ওর বাবা সব সময় এখনো বলে আমার কাছে আমার মেয়ে অনেক দামি ছিল, কিন্তু অতীত হয়ে গেছে এখন এত তাড়াতাড়ি, এটা আমরা ভাবতেও পারি না। তবে লড়াইটা আমি ছাড়িনি। আমরা সেই গর্বিত বাবা মা হিসাবেই চিরদিন থাকব এবং অন্যায় কোনো দিন মানব না।
আর কোনো মেয়ের যাতে এরকম স্বপ্ন পূরণ করতে হারিয়ে না যেতে হয়, সেটা আমি সব সময় দেখব। শক্তি তার ভেতরে ছিল, সে সবার মনের মণিকোঠায় স্থান নিয়েছে, কোনো দিন কেউ ভুলবে না। আর আমরা ভুলতে দেব না তাকে, আমরাও তো ভুলবো না। কেউ যেন না ভোলে, পৃথিবী যতদিন থাকবে তাকে নির্যাতিতা হিসাবে নয়, ডক্টর হিসাবে প্রতিষ্ঠা করে যাব আমরা। এই শপথ আমি আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিলাম, যে আর কোনো মেয়েকে এরকম যেন নির্যাতিতা না হতে হয়। আর আমার মেয়েকে ডাক্তার হিসাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম ডক্টর অভয়া দেবনাথ নয়। আমি মা হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি, ডক্টর মৌমিতা দেবনাথের হিসাবে স্বীকৃতি আমরা পেতে চাই। তাই আমরা দুজন গর্বিত বাবা মা। যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আমার দেহের রক্তে এ সমাজকে, যতদিন দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আমার দেহের রক্তে এই নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর সব কাজ সেরে চলে যাব আমি। তবে এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার।